হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব, যদি তোমাদের কথা বললে হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে তো এটা কিসের লক্ষণ। মনে রাখবে বন্ধুরা, যে কথা বলতে গেলেই কারো সাথে কিংবা 4-5 জন যদি একসঙ্গে বসে থাকে, সেখানে কথা বললেই যদি হৃদয় স্পন্দন নিজে নিজে বাড়তে থাকে আর মনে হয় কি রক্তচাপ বেড়ে যাচ্ছে, তো এটা কোনো অসুখের লক্ষণ নয়। এক সায়েন্টিফিকলি দেখতে গেলে এটা ডিপ্রেশনের লক্ষণ কিংবা কিছু করেও থাকতে পারে। আর আমাদের সাধকদের ভাষায় অনুসারে এটা মারণ ক্রিয়ার লক্ষণ, অর্থাৎ তোমার হৃদয় ব্যাঘাত ঘটিয়ে অর্থাৎ হার্ট অ্যাটাকের মাধ্যমে তোমাকে মেরে ফেলার একটা তন্ত্র, অর্থাৎ মারণ ক্রিয়ায় এই লক্ষণ। এটা ওষুধ খেয়েও এই হৃদয় স্পন্দন কথা বলার সময় হঠাৎ বেড়ে যাওয়া কমছে না, অর্থাৎ ডাক্তারি ভাষায় যখন চেক আপ করাচ্ছেন তো ডাক্তারি চেক আপে আপনি সুস্থ প্রমাণিত হচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি যখনই কারো সঙ্গে আপনি কথা আলোচনা করছেন কিংবা নিজের সম্বন্ধে কিংবা নিজের বাড়ির সম্বন্ধে কিংবা কখনো যে কোনো গল্প জোড়াচ্ছেন, তো মনে হচ্ছে কি হৃদয় স্পন্দনটা বেড়ে গিয়ে অজ্ঞানের মতো অবস্থা হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে মনে হচ্ছে, এটা অনুভূতি হচ্ছে। আর বাস্তবে যখন আপনি মোটামুটি ঘন্টা খানেকের বেশি কথা বলছেন তো হঠাৎ অজ্ঞানও হয়ে পড়ছেন। এটা কোনো অসুখের লক্ষণ নয়, এটা এক ধরনের তন্ত্র, অর্থাৎ একে ভয়বানও বলা হয়। তান্ত্রিক ভাষায় একে ভয়বান বলা হয়। এই যে কোনো অদৃশ্য ভয়ে এই বানটা মারলে যে কোনো অদৃশ্য ভয় আরম্ভ হয়, অর্থাৎ আপনি আপনার জীবনকে বরবাদ করে দেওয়ার মতো এই বানটিকে মারা হয়। এর ফলে যে কোনো রোগ সৃষ্টি হয়। তবে এই রোগের লক্ষণ কি, আপনি যদি কথা আলোচনা করেন কিংবা কথা বলেন কারোর সাথে, তো আপনার হৃদয় রোগ সৃষ্টি হবে। এই রোগের মাধ্যমেই আপনার জীবন চলে যেতে পারে। কিন্তু কি করলে ভালো হবে, মনে রাখবেন বালাজি মহারাজ অর্থাৎ হনুমানের আশীর্বাদে সব কিছুই সঠিক হয় এবং ঠিক হয়। এইগুলো জিনিস সহজে কাটিয়ে তুলতে পারবেন। শুধু আপনাকে সিদ্ধ জল করতে হবে, সিদ্ধ বা মন্ত্রপুত জল বানাতে হবে। তো মন্ত্রপুত জল বানানোর জন্য এই জলটাকে স্নানের জলে দিয়ে স্নান করতে হবে এবং মাছ মাংস ডিম খেতে হবে না কিছুদিন, যতদিন আপনি সুস্থ হননি মাছ মাংস ডিম খাবেন না। তবে মনে রাখবেন কিভাবে, মঙ্গলবার কিংবা শনিবার যে কোনো একটি বার ধরে আপনি হনুমান মন্দিরে গিয়ে 11 বার হনুমান চালিসা পড়বেন এবং বীজ মন্ত্র 108 বার পড়বেন। বোতলের ছিপি খুলে দিবেন যখন পড়বেন, এতে জলটা মন্ত্রপুত হয়ে যাবে এবং এই জলটা আপনি স্নানে ব্যবহার করবেন এবং খাবার সময় ব্যবহার করবেন। যতদিন সুস্থ হননি ততদিন ব্যবহার করবেন। এইভাবে সহজে এই বানটাকে কাটাতে সম্ভব। ধন্যবাদ, এটাই বলার ছিল।